সব কিয়ামত পর্যন্ত শেষ করা সম্ভব না। এত দয়া, এত দয়া, এত দরদ করেন আল্লাহ আমাদের, এত ভালোবাসেন। কেমনে বুঝাই আমার মালিকের দয়া, আমার মালিকের ভালোবাসা। একটু যদি উদাহরণ আপনাদেরকে দিই আল্লাহর কোরআন থেকে, আপনারা কষ্ট পাবেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুই খালি আমার একটু প্রশংসা করবি, তুই খালি আমার কাছে একটু প্রশংসা করবি। তাও আবার প্রশংসাটা কি ভাষায় করতে হবে শিখিয়ে দিচ্ছেন কে? বলেন না, আল্লাহর কাছে কিভাবে প্রশংসা করলে আল্লাহ খুশি হন, এটা ডিরেক্ট স্পষ্ট ভাবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে না দেয় নাই? বলেন তো। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ প্রশংসার ভাষা আমরা সবাই জানি। বলেন তো এটা কোনটা? বলতে পারছেন না? সূরাতুল ফাতিহা। পৃথিবীর ইতিহাসে এর থেকে সুন্দর, সাবলীল এবং উত্তমতম দোয়া, উত্তমতম প্রশংসা, উত্তম ভাবে চাওয়া আর অন্য কোথাও নাই। যেন পুরো কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহার মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, সূরা ফাতিহা যদি এখন ব্যাখ্যা করা হয়, পুরো কোরআনের 30 পারার সবগুলো আয়াত দিয়েও তার তাফসীর পরিপূর্ণ করা সম্ভব না। রাসূলের লক্ষাধিক হাদিস রয়েছে এই সূরা ফাতিহাকে ব্যাখ্যা করার জন্য। সুবহানাল্লাহ। আজকে কইলেন সুবহানাল্লাহ।